ইরান জুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 12 জানুয়ারি তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। বৈঠকে আরাকচি বলেন, গত সপ্তাহান্তে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেলেও বর্তমানে এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তিনি অভিযোগ করেন, দেশব্যাপী চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে রক্তাক্ত ও সহিংস করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের একটি অজুহাত খুঁজে পান। তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করার কাজ চলছে। বিশেষ করে দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোই দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাম উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের অহংকারী স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন। খামেনি লিখেছেন, যিনি দম্ভের সঙ্গে বসে সারা বিশ্বকে বিচার করছেন, তিনি জেনে রাখুন, ফেরাউন, নমরুদ ও রেজা শাহর মতো অহংকারী শাসকেরা যখন ক্ষমতার চূড়ায় ছিল তখনই তাদের পতন হয়েছিল। তার পতনও অনিবার্য। এদিকে ইরানে বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব যোগাযোগ করে আলোচনায় বসতে চেয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন, অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করে ফেলতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গতকাল ফোন করেছেন, একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে, তারা আলোচনা করতে চায়, তবে বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে। অন্যদিকে ট্রাম্পের সব হুমকির প্রতিক্রিয়ায় আব্বাস আরাকচি বলেছেন, প্রথমত ইরান যুদ্ধ চায় না, তবে হামলা হলে তা মোকাবেলা ও পাল্টা হামলার জন্য তেহরান প্রস্তুত। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি। এর আগে ইরান জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। একই সাথে ইসরায়েলও অবধারিত লক্ষ্যবস্তু হবে বলে কড়া হুঙ্কার দিয়েছেন তারা। সার্বিক এই প্রেক্ষাপটে অত্যন্ত সতর্ক অবস্থানে আছে ইসরায়েল। এছাড়া সামরিক ও পরিবহন খাত সংশ্লিষ্ট মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ট্রাম্পের উদ্দেশ্যে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, অসভ্য ট্রাম্পের জেনে রাখা উচিত, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ও বাহিনী আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যে কোনো সম্ভাব্য হঠকারিতার জবাবে আমরা এসব লক্ষ্য আঘাত আনতে দ্বিধা করব না। ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ইরানি জাতি এর আগেও অনেক পেশাদার ও অভিজ্ঞ শত্রুকে পরাজিত করেছে। আমরা আমাদের প্রতিবাদী সাধারণ জনগণকে কখনোই বিদেশি চর বা ভাড়াটে গুন্ডাদের সঙ্গে এক করে দেখি না। আমাদের প্রিয় জনগণকে আমরা সবসময় আগলে রাখব।